আসছি কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। আচ্ছা, তো কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রির তোমার ফার্স্ট টপিক হচ্ছে নেচার বলতে পারো বা কনসেন্ট্রেশন, অর না দিয়ে বেটার বলা যায় এন্ড, নেচার এন্ড কনসেন্ট্রেশন অফ মিক্সড সলিউশন। নেচার এন্ড কনসেন্ট্রেশন অফ মিক্সড সলিউশন, নেচার এন্ড কনসেন্ট্রেশন অফ মিক্সড সলিউশন, এটা একেবারে মানে বলতে গেলে মোস্ট ভাইটাল ওয়ান। নেচার এন্ড কনসেন্ট্রেশন অফ মিক্সড সলিউশন ডিটারমিনেশনটা হচ্ছে মোস্ট ভাইটাল পার্ট ওয়ান। Let an example. Let an example হচ্ছে এরকম, one solution which is solution A, another solution which is solution B. Solution A and solution B. তাহলে solution A contain, solution A supposed to say contain 50 milliliter 0.1 molar sulfuric acid, 0.1 molar sulfuric acid. Besides this, there is 10 milliliter 0.5 molar sodium hydroxide. 50 milliliter 0.1 molar sulfuric acid versus 10 milliliter 0.5 molar sodium hydroxide. Fifty ml 0.1 molar sulfuric acid, 10 milliliter 0.5 molar sodium hydroxide. তোমাকে কোশ্চেন করবে what will be the nature of mixed solution A plus B? What will be the nature of mixed solution A plus B? At the same time, বলা থাকলো যে determine the concentration of the mixed solution A plus B, and এর সাথে আরো মেনশন করা থাকলো যে how much milliliter decimolar HCl or NaOH solution will be required to neutralize the mixed solution. So follow this carefully. 50 milliliter 0.1 molar sulfuric acid. That means this side volume known, molarity known. This solution sodium hydroxide, volume known, sodium hydroxide molarity also known. তার মানে this is not at all acid base titration. It is not at all so called V1S1 is equal to V2S2 ওরকমটা না।
এখানে অ্যাপারেন্টলি আননোন কিছু নাই। এখানে কোশ্চেনের 3টে ডিভিশন, এটা হচ্ছে একটা ডিভিশন, এইটা হচ্ছে সেকেন্ড ডিভিশন, আর এরপরে হচ্ছে এটা থার্ড ডিভিশন। মানে একই সেট থেকে এই তোমার 3 কোশ্চেন করা পসিবল। ফার্স্ট পার্ট হচ্ছে যে নেচার ডিটারমিন করো, মিক্স সলিউশন মিক্স করলে নেচার কি হবে, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড অ্যাড করলে it can be acidic, it can be neutral, even it can be it can be acidic, it can be basic, or it can be neutral. এটা অ্যাসিডিক হতে পারে, বেসিক হতে পারে, নিউট্রাল হতে পারে, বাট তুমি ডিটারমিন করো যে এটার নেচার কি হবে। তাহলে ডেফিনেটলি তোমার মধ্যে এইটা সলিউশন চিন্তা করতে হবে যে আমাকে দেখতে হবে কোনটা লেফট ওভার। দ্যাট মিন্স এই দুইটা সলিউশনকে মিক্স করার পরে আমাকে দেখতে হবে যে কোনটা লেফট ওভার, দেন আই ক্যান সে। তার মানে ফার্স্ট পার্ট সলিউশন মানে হচ্ছে গিয়া ডিটারমিনেশন অফ লেফট ওভার সাবস্টেন্স। সেকেন্ড পার্ট কি, ডিটারমিন দা কনসেন্ট্রেশন অফ মিক্স সলিউশন, অর্থাৎ এই দুইটাকে মিক্স করব, মিক্স করার পরে এই সলিউশনের কনসেন্ট্রেশন মানে কি, এই দুইটা সলিউশন মিক্স করার পরে ওখানে কার কনসেন্ট্রেশন বুঝাচ্ছে। এখানে তো দুইটা সাবস্টেন্স আছে, তাহলে এই দুইটা সলিউশনকে মিক্স করলে কনসেন্ট্রেশন ডিটারমিনেশন, কার কনসেন্ট্রেশন ডিটারমিনেশন? সহজ কথা, যেটা লেফট ওভার থাকবে, যেটা লেফট ওভার থাকবে, যেটা লেফট ওভার থাকবে তার কনসেন্ট্রেশন কত। কিন্তু মিক্স সলিউশনে থার্ড পার্ট যেটা বলতেছে, থার্ড পার্ট একটা ইন্ডিকেশন, থার্ড পার্ট হচ্ছে একটা ইন্ডিকেশন যে এই দুইটাকে মিক্স করলে এটা আইদার অ্যাসিডিক হবে আর এটা বেসিক হবে। কারণ কি, কারণ বলতেছে হাউ মাচ মিলিলিটার ডেসিমোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড or sodium hydroxide solution will be required to neutralize the mixed solution. তার মানে হচ্ছে যে এই দুইটাকে মিক্স করলে নিউট্রালাইজ হয়নি, এই দুইটা মিক্স হওয়ার পরে নিউট্রালাইজ হয়নি। তোমাকে আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, তুমি এর কোনো একটা নিবা, এবং আমি বললাম যে দুইটাই আমি ডেসিমোলার দিলাম, হাইড্রোক্লোরিক অ্যাসিডেরও ডেসিমোলার, সোডিয়াম হাইড্রোক্সাইডেরও ডেসিমোলার, যেটা দরকার তুমি ইউজ করো, করে তাকে নিউট্রালাইজ করো। এখন হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ হবে না সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ হবে, সেটা ডিপেন্ড করবে যে সলিউশন অ্যাসিডিক না বেসিক। সলিউশন যদি অ্যাসিডিক হয় তাহলে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড নিবা, আর সলিউশন যদি বেসিক হয় তাহলে তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিবা, নিয়ে তাকে নিউট্রাল করবা, এই তো। তার মানে এইখান থেকে তোমাকে এই কোশ্চেন্সের অ্যান্সার করতে হবে। তো এসো এবার সলিউশনে যাই। সলিউশন আমি রিপিটেডলি বলতেছি, সলিউশনের মাল্টিপল অপশন, সলিউশনের মাল্টিপল ওয়ে আছে, সলিউশনের জন্য মাল্টিপল অপশন আছে। সলিউশনের জন্য তোমার হাতে মাল্টিপল অপশন আছে। একটা অপশন এভাবে করতে পারো, আমি নিজেই অনেকগুলো অপশনে দেখাই মাঝে মাঝে। একটা অপশন এইটা করতে পারো যে তুমি সালফিউরিক অ্যাসিডের মোল নাম্বার বের করতে পারো, এন সালফিউরিক অ্যাসিড মানে সালফিউরিক অ্যাসিডের মোল নাম্বার কত। আর তোমরা জানো যে মোল নাম্বার মানে হচ্ছে দুই ভাবেই করা যায়, সি ইন্টু ভি দিয়ে করা যায়, তবে ভিটা লিটারে থাকতে হবে। সি ইন্টু ভি দিয়ে করা যায়, তবে সেক্ষেত্রে ভি লিটারে থাকতে হয়। আর যদি তুমি মনে করো যে না আরেকটা ওয়াই আছে, সেটা হলো এসবি বাই 1000, সালফিউরিক অ্যাসিড বা এনি আদার কারো মোল নাম্বার বার করা মানে হোক আর এসবি বাই 1000, তাইলে আর কষ্ট নাই। এসবি এস কত 0.1, ভি কত 50, ফর্মুলার 1000।
সালফিউরিক অ্যাসিডের মোল নাম্বার চলে আসবে 0.1 ইন্টু 550/1000, 5 into 10⁻⁻³ এটা কিন্তু মোল, রিমেম্বার এটা মোল। সালফিউরিক অ্যাসিডের মোল নাম্বার, সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার n সোডিয়াম হাইড্রোক্সাইড। একইভাবে Hb/1000, Hb/1000 এর S এর ভ্যালু এবার হচ্ছে 0.5 ইন্টু V এর ভ্যালু 10 বাই ফর্মুলা 1000, এন্ড যা মনে হচ্ছে একই আসবে, অর্থাৎ 5 ইন্টু 10⁻³ মোল। তার মানে সালফিউরিক অ্যাসিডের মোল নাম্বার 5 ইন্টু 10⁻³ আর সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার তাই 5 ইন্টু 10⁻³। দুইটা মোল নাম্বার বের করবা। মোল নাম্বার যখন হয়ে গেল তারপরে তুমি কি করবা, রিঅ্যাকশন করবা। রিঅ্যাকশন বিটুইন সালফিউরিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড, as a result প্রডিউস হবে সোডিয়াম সালফেট এন্ড H2O। যা ব্যালেন্স করলে এখানে একটা 2 আসবে, এখানে একটা 2 যাবে। আচ্ছা এইটা কি বুঝাইতেছে তোমাকে, যে সালফিউরিক অ্যাসিডের 1 মোল কে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল নিউট্রালাইজ করে, সালফিউরিক অ্যাসিডের 1 মোল কে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল নিউট্রালাইজ করে, সালফিউরিক অ্যাসিডের 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইডের 2 মোল। তাহলে এই কথাটাই লেখো না কেন, 1 মোল সালফিউরিক অ্যাসিড, 1 মোল সালফিউরিক অ্যাসিড is neutralized by 2 mole sodium hydroxide। তাহলে সালফিউরিক অ্যাসিড কত ছিল, 5 into 10⁻³ মোল, 5 into 10⁻³ মোল। Sulfuric acid will be neutralized by 2 into 5 into 10⁻³ mole sodium hydroxide। সোডিয়াম হাইড্রোক্সাইডে লাগবে তার ডাবল, 1 সালফিউরিক অ্যাসিড হলে 2 সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এত সালফিউরিক অ্যাসিড হইলে তার ডাবল সোডিয়াম হাইড্রোক্সাইড, অর্থাৎ 1 into 10⁻² মোল, 1 into 10⁻² মোল, মেবি। হ্যাঁ 1 into 10⁻², 1 into 10, তার মানে এত মোল সালফিউরিক অ্যাসিড নিউট্রালাইজ করতে এত মোল লাগতেছে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড। কিন্তু তুমি তো জানো যে সোডিয়াম হাইড্রোক্সাইড অল্প কি ছিল, 5 into 10⁻³ মোল। সোডিয়াম হাইড্রোক্সাইড ছিল 5 into 10⁻³ মোল, সোডিয়াম হাইড্রোক্সাইডের দরকার কত, 1 into 10⁻² মোল। তার মানে এটা থেকে ডিসিশন হতে পারে যে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং রিঅ্যাকট্যান্ট, এখান থেকে ডিসিশন হলো যে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং রিঅ্যাকট্যান্ট। তাহলে তুমি তো আর জানতা না যে সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার বের করো তাহলে লেফট ওভার বের হবে না, তুমি তো আর জানতা না, তুমি ডিফল্ট সিস্টেমে করছো, আগে সালফিউরিক অ্যাসিড দিয়ে পরে সোডিয়াম হাইড্রোক্সাইড। সালফিউরিক অ্যাসিডের মোল নাম্বারের এগেইনস্টে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার করে দেখতেছো যে অত মোল সোডিয়াম হাইড্রোক্সাইড নাই। কিন্তু তাতেও কি হয়, ডিসিশনটা একটা নেওয়া যাবে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড লিমিটিং রিঅ্যাকশন, ডিসিশন তো নেওয়া যাচ্ছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড যে লিমিটিং রিঅ্যাকশন, and this decision is enough যে নেচার অফ সলিউশন কি হবে, this is enough যে নেচার অফ সলিউশন কি। অর্থাৎ নেচার অফ সলিউশন হবে অ্যাসিডিক,
নেচার অফ সলিউশন হবে অ্যাসিডিক, তার জন্য লিমিটিং রিঅ্যাকটেন্ট বের হলেও বলা যায়, লেফট ওভার বের হলেও বলা যায়। জানো, তুমি লেফট ওভার দিয়েও ডিসিশন নিতে পারো, তুমি লিমিটিং রিঅ্যাকটেন্ট দিয়েও ডিসিশন নিতে পারো। এখন সোডিয়াম হাইড্রোক্সাইড যদি লিমিটিং রিঅ্যাকটেন্ট হয়, তাহলে তো এটা বোঝাই যাচ্ছে যে সালফিউরিক অ্যাসিড যে লেফট ওভার, তাহলে সলিউশন কি হবে? অ্যাসিডিক। তো সলিউশন যে অ্যাসিডিক, তার জন্য ডিসিশন এখানেই মানে এই পর্যন্তই এনাফ এই ডিসিশন নেওয়ার জন্য, যে সলিউশন মিক্স সলিউশন অ্যাসিডিক, মিক্স সলিউশন অ্যাসিডিক, তার জন্য এতটুকু এনাফ যে তুমি এটুকু বললেই হয়, সিন্স sodium hydroxide is limiting reactant, so that H2SO4 will left over, thus the mixed solution will be acidic. তোমার এই ডিসিশন নেওয়া পর্যন্ত কোনো প্রবলেম হয়নি, এই ডিসিশন নিতে পারছো তুমি, ডান। তার মানে দিস ইজ ফার্স্ট পার্ট, ডান। ফার্স্ট পার্ট কিচ্ছু তো না, ফার্স্ট পার্ট ডিসিশন মেক করছো তুমি, আর তুমি যেভাবে পারছো ডিসিশন মেক করে দিচ্ছ, তবে লজিক্যালি। এই ডিসিশন মেক করার পরে তারপর তোমাকে যখন সেকেন্ড পার্ট বললো, সেকেন্ড পার্টে এসে বললো যে তাহলে মিক্স সলিউশনের কনসেন্ট্রেশন কত, এই মিক্স সলিউশনের কনসেন্ট্রেশন কত, এটা করতে যায় তুমি এখন বাউন্ড যে হাউ মাচ সালফিউরিক অ্যাসিড লেফট ওভার, কথা বুঝো নাই? এখন তুমি বাউন্ড যে হাউ মাচ সালফিউরিক অ্যাসিড লেফট ওভার। ডিসিশন নেওয়ার জন্য লেফট ওভার বাউন্ড না, ডিসিশন নেওয়ার জন্য লেফট ওভারটা তোমার জন্য বাউন্ড ছিল না, তুমি কম্পালসারি ছিল না। বাট এখন যখন তোমাকে বলতেছে যে ডিটারমিন দ্য কনসেন্ট্রেশন অফ মিক্স সলিউশন, তার জন্য তোমার দরকার হইছে যে লেফট ওভার ডিটারমিন করা। এখন যদি বাই এনি চান্স আগেরটাই লেফট ওভার বাইরে আসতো, তাহলে কিন্তু তোমার কষ্ট কম হইতো, কিন্তু তুমি তো জানতা না। তোমার এখন কাজ হচ্ছে লেফট ওভার বের করা, তোমার এখন কাজ হচ্ছে লেফট ওভার বের করা, যে হাউ মাচ সালফিউরিক অ্যাসিড লেফট ওভার, হাউ মাচ সালফিউরিক অ্যাসিড লেফট ওভার। যার জন্য তুমি এবার রিভার্স করবা। রিভার্স কি করবা? তুমি বলবা এবার যে 10 into 10 inverse 3, 5 into 10 inverse 3 mole NaOH is neutralized five into 10 inverse 3 mole সোডিয়াম হাইড্রোক্সাইড নিউট্রালাইজ করে, 5 into 10 inverse 3 mole সোডিয়াম হাইড্রোক্সাইড নিউট্রালাইজ করে সালফিউরিক অ্যাসিডের কতটুকু? অর্ধেক। রিঅ্যাকশনটা আবার লিখে রাখি, সালফিউরিক অ্যাসিড 1 মোল, সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল, সোডিয়াম সালফেট আর 2 মোল ওয়াটার। তাহলে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করে 1 মোল হচ্ছে সালফিউরিক অ্যাসিডের সাথে, তাই 5 into 10 inverse 3 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে সালফিউরিক অ্যাসিডের কত মোলের সাথে? তার হাফ, অর্থাৎ এর হাফ। এর হাফ কত? এর হাফ হবে 2.5 into 10 inverse 3 মোল সালফিউরিক অ্যাসিড। তাহলে সালফিউরিক অ্যাসিডের নিউট্রালাইজ হচ্ছে 2.5 into 10 inverse 3 মোল। তাহলে এইবার তুমি লেফট ওভার বলতে পারো, অ্যামাউন্ট অফ H2SO4 left over is equal to 5 into 10 inverse 3 থেকে মাইনাস হইতেছে 2.5 into 10 inverse 3, এতে কত হয়?
ওইটাই, অর্থাৎ 2.5 10⁻³ মোল। তার মানে হচ্ছে এই সলিউশন, এই যে এত মোল সালফিউরিক অ্যাসিড লেফট ওভার, 2.5 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিড লেফট ওভার, 2.5 মোল 2.5 10⁻³ মোল সালফিউরিক অ্যাসিড লেফট ওভার। তাহলে এইটা যদি লেফট ওভার হয় তাহলে কনসেন্ট্রেশন অফ সলিউশন কত, মোলারিটি কত, তাহলে মোলারিটি কত মোল থেকে মোলারিটি বের করতে হবে। এখন মোল থেকে মোলারিটি বের করতে হবে, তবে মিক্স সলিউশনে, মোল থেকে মোলারিটি বাট মিক্স সলিউশনে, মোল থেকে মোলারিটি বাট সেটা মিক্স সলিউশনে। তাহলে মোল ইকুয়াল টু কি জানতা, SB/1000, মোল জানতা কি SB/1000। তাইলে কি দাঁড়ালো, 2.5 10⁻³ না, 2.5 10⁻³ ইজ ইকুয়াল টু এস বের করতেই হবে, ভি কত, এই জায়গায় একটা ব্যাপার, ভি কত, ভি হলো 60। ভি কেন 60, এই 50 + 10, ভি কেন 60, এই 50 + 10, আর ফর্মুলার 1000। তাহলে এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে 1000 ইন্টু 2.5 10⁻³ ডিভাইড হলো 60, 0.014, 0.014 না, 0.04 মোলার। তাহলে দেখো তো সেকেন্ড পার্ট অ্যান্সার এটা, সেকেন্ড পার্ট অ্যান্সার এটা, তার মানে এটা সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্ট ডিসিশন মেকিং, যেভাবেই পার্থক্য করতো, সেকেন্ড পার্ট হচ্ছে গিয়া কনসেন্ট্রেশন অফ দা মিক্স সলিউশন করতে হবে। তার জন্য দেখতে হবে লেফট ওভার, লেফট ওভারটা মোলে আনো বা যেভাবে খুশি লেফট ওভার আনো, লেফট ওভারটারে জাস্ট মোলারিটিতে কনভার্ট করতে হবে, তবে মিক্স সলিউশনে। সেকেন্ড পার্ট ডান, সেকেন্ড পার্ট ডান। এবার থার্ড পার্ট, থার্ড পার্ট বলতেছিল কি, মনে করে দেখো, থার্ড পার্ট বলতে যে এইটাকে আবার নিউট্রালাইজ করতে চাই আমি। এইবার একটু ভালো করে খেয়াল করো, এইবার তোমাকে কি করছে, ওই যে বললাম যে হাইড্রোক্লোরিক অ্যাসিড নয়তো সোডিয়াম হাইড্রোক্সাইড এর 0.1 মোলার সলিউশন নাও, কোনটা নিব, হাইড্রোক্লোরিক অ্যাসিড না সোডিয়াম হাইড্রোক্সাইড। লেফট ওভার যদি সালফিউরিক অ্যাসিড হয় তাহলে তুমি এবার নিচ্ছ কি, সোডিয়াম হাইড্রোক্সাইড নিচ্ছ কি, এবার সোডিয়াম হাইড্রোক্সাইড। তার মানে এখন এইটা হচ্ছে তোমার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। তা এইটা দিয়ে তুমি এখন নিউট্রালাইজ করতে চাচ্ছ কোনটাকে, জানো তুমি কোনটা নিউট্রালাইজ করতে চাইতেছো, তুমি নিউট্রালাইজ করতে চাইতেছো 60 ml 0.4 মোলার সালফিউরিক অ্যাসিডকে, কারণ তোমার মিক্স সলিউশনটা এখন 0 আছে, তোমার মিক্স সলিউশনটা এখন 0.04 মোলার সালফিউরিক অ্যাসিড, তোমার মিক্স সলিউশন এখন 0.04 মোলারের সালফিউরিক অ্যাসিডে বিহেভ করতেছে, যার ভলিউম 60 ml। এখন তুমি আরেকটা নতুন ম্যাথ চিন্তা করো, নতুন করে মনে করো এটা এ আর এটা বি, নিউ থিঙ্কিং, যেটা এ এটা বি, তাহলে এখানে ভলিউম কত চাইতে পারি না, এটা এ এটা বি, ভলিউম কত চাইতে পারি না, পারি তো, নতুন করে একটা ম্যাথ করতেছো মনে করো, তাহলে সেটা নতুন চাইতেছেন, এবং সেটা কার কার মধ্যে, সালফিউরিক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এখন সেটাই করবা যে সালফিউরিক অ্যাসিডের সাথে তুমি সোডিয়াম হাইড্রোক্সাইডের রিঅ্যাকশন করবা, এবার করে দেখবা যে সোডিয়াম সালফেট হবে প্লাস H2O হলো, এখানে না 2 দেওয়া লাগে,
ভালো কথা। সালফিউরিক অ্যাসিডের জন্য V1 কত 60 ml, S1 কত 0.04 মোলার, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য V2 বাইর করতে চাচ্ছ, যেখানে S2 হলো গিয়া 0.1 মোলার। এন্ড তোমার ফর্মুলা হচ্ছে V1S1 ইকুয়াল V2S2। তোমার ফর্মুলা, তোমাদের ফর্মুলা কি? V1S1 ইকুয়াল টু V2S2। ফর্মুলা একটাই, V1S1 ইকুয়াল টু V2S2। তবে মনে আছে এইবার কিন্তু টাইট্রেশন করতেছ। পার্ট 1 এ টাইট্রেশন ছিল না, পার্ট 2 তেও টাইট্রেশন ছিল না, কিন্তু পার্ট 3 তে তো টাইট্রেশন। তাহলে এখানে টাইট্রেশনের নিয়ম ফলো করতে হবে। এই 2 কই যাবে? 2 সোডিয়াম হাইড্রোক্সাইডে, সোডিয়াম হাইড্রোক্সাইড 2 কই যাবে? V2 কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের। V2 কার? সোডিয়াম হাইড্রোক্সাইডের। V2 সোডিয়াম হাইড্রোক্সাইডের। তাহলে 2 তো যাবে V1 এর কাছে, 2 যাবে V1 এর কাছে। তাহলে V2 কত? 2V1S1 by S2, 2V1S1 by S2। তাহলে 2 V1 কত 60, S1 কত 0.04, আর S2 কত 0.1। তাহলে 2 into 60 into 0.04 by 0.1, 48 milliliter, 48 milliliter। आंसर 48 মিলিলিটার। তার মানে এটা বলতে পারো যে এটা একটা প্যাকেজ। ইউ ক্যান সে যে এটা একটা প্যাকেজ। একই সাথে নেচার ডিটারমিনেশন ফলোড বাই কনসেন্ট্রেশন ডিটারমিনেশন, এন্ড আফটার দ্যাট এটাকে ফার্দার নিউট্রালাইজেশন, এটাকে ফার্দার নিউট্রালাইজেশন। দ্যাটস অল। তো এটাই হচ্ছে তোমার নেচার এন্ড কনসেন্ট্রেশন ডিটারমিনেশনের ইস্যু। এটা এই নিয়মে করলাম, এই নিয়মের বাইরেও আরেক নিয়মে করা যাইত, আর আরেকভাবে করা যেত। মোলে কনভার্ট করে করছি, মোল দিয়ে লেফটোভার বের করেছি, মোলে কনভার্ট করে করেছি, মোল দিয়ে লেফটোভার বের করলাম, মোল দিয়ে লেফটোভার বের করছি বা লিমিটিং রিঅ্যাকশন বের করছি। ডিসিশন নেওয়া যায়, তাহলে ডিসিশন নিতে পারছি তো। এবার যখন বলতেছে না মোলারিটি বের করে দাও মিক্স সলিউশনের, তো আমি লেফটোভার যে অ্যামাউন্টের মোল আছে, লেফটোভারের যে মোল আছে তার মোলারিটিতে কনভার্ট করতে পারবো না? পারবো তো। এবং সবশেষে আবার সেটাকে মোলারিটিতে কনভার্ট করতেই পারছি, তাহলে তাকে নিউট্রালাইজ করতে গেলে আরেকটা সলিউশন দিলে আমি সেটা দিয়ে নিউট্রালাইজ করেও দিতে পারবো। তো এইটা দ্যাট টাইপ অফ কোশ্চেন, রিমেম্বার, যে একটা করলে তোমার অল রিকোয়ারমেন্ট ফুলফিল হয়ে গেছে। ওকে, তাহলে অনেক ভাইটাল। তাহলে সিলেকশন of appropriate indicator, selection of appropriate indicator, selection of appropriate indicator। তো ওভারঅল তোমার ইশা সাফিয়া জাহিন আছে। ওকে, ঢাকার বাইরে কে? কাফি। আচ্ছা, তো যেটা বললাম যে আজকে যা করলাম, মানে যে সলিউশন গুলা করলাম, একটা সিকিউ যদি আসে সেটা আজকের ক্লাস থেকে আসবে। আগের দিনগুলোতে ছিল বেসিক আলোচনা। দেখো
সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর, সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর যেটা, সেটার জন্য আগে অ্যাসিড বেস ইন্ডিকেটরের এনাফ ইনফরমেশন তোমার কাছে থাকতে হবে। অ্যাসিড বেস ইন্ডিকেটরে তোমার মানে ইনফরমেশন থাকতে হবে। কিভাবে থাকতে হবে? এক হচ্ছে যে ইন্ডিকেটর কোনটা তোমার জানা থাকবে, যে কোন ইন্ডিকেটর তোমার জানা থাকতে হবে, কোন ইন্ডিকেটর জানা থাকতে হবে, যে পিএইচ লিমিট জানা থাকবে, যে কালার ইন অ্যাসিডিক সলিউশন আর হচ্ছে কালার ইন বেসিক সলিউশন। ইন্ডিকেটর, পিএইচ লিমিট, কালার ইন অ্যাসিডিক সলিউশন এন্ড কালার ইন বেসিক সলিউশন। কালার ইন অ্যাসিডিক সলিউশন এন্ড কালার ইন বেসিক সলিউশন। The first one হলো the most common, তা হলো ফেনফথেলিন। ফেনফথেলিন ফেনফথেলিন হচ্ছে গিয়ে the first indicator, রিমেম্বার ফেনফথেলিন যার পিএইচ এর লিমিট 8 থেকে ধরা হয় 10 পর্যন্ত, বা 10.3 লেখে কোথাও, 8 থেকে স্টার্ট হয়ে 10.3 হয়তো বা লিখতে পারে, যেটা অ্যাসিডিক সলিউশনে কালারলেস। ফেনফথেলিন অ্যাসিডিক সলিউশনে কালারলেস, আর বেসিক সলিউশনে হচ্ছে পিঙ্ক। বেসিক সলিউশনে পিঙ্ক। তাহলে যখন একটা অ্যাসিডিক সলিউশনে বেসিক সলিউশনে টার্ন করে, যখন একটা অ্যাসিডিক সলিউশন বেসিক সলিউশনে টার্ন করে, তখন ফেনফথেলিন কালারলেস থেকে পিঙ্ক হয়। আবার কোনো বেসিক সলিউশন যদি অ্যাসিডিক সলিউশনে টার্ন করে, তাহলে পিঙ্ক কালার কালারলেস হয়ে যায়। তার মানে কালারলেস থেকে যখন পিঙ্ক, আর পিঙ্ক থেকে যখন কালারলেস হয়, তখনই আমরা বুঝতেছি যে ট্রান্সফরমেশন হইতেছে, তখন আমরা বুঝতেছি নিউট্রালাইজেশন কমপ্লিট। এবং ফেনফথেলিন তার পিএইচ যখন চেঞ্জ করে, মানে ফেনফথেলিন যখন তার কালার চেঞ্জ করে, তখন পিএইচ এর রেঞ্জ কত থাকে, পিএইচ এর কোন রেঞ্জে, সেটা হচ্ছে গিয়ে 8 থেকে 10.3। 8 থেকে 10.3, নাম্বার 1। নাম্বার 2, মিথাইল অরেঞ্জ, দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট। মিথাইল অরেঞ্জ যেটা, এটা হচ্ছে 3.1 থেকে 4.8, 3.1 থেকে 4.8, যেটা কিনা অ্যাসিডিক সলিউশনে রেড আর বেসিক সলিউশনে ইয়েলো। মিথাইল অরেঞ্জ অ্যাসিডিক সলিউশনে রেড আর বেসিক সলিউশনে হচ্ছে ইয়েলো। তার মানে এটা রেড থেকে ইয়েলো হয়, নয়তো ইয়েলো থেকে রেড হয়। 3 নাম্বার হচ্ছে মিথাইল রেড, মানে নামেই মিথাইল রেড, এটা নামে মিথাইল অরেঞ্জ আর কিছু মিথাইল রেড। এটাও একটা অ্যাসিড বেস ইন্ডিকেটর। আর যার পিএইচ এর চেঞ্জ হচ্ছে এইবার 4.2 থেকে 5. ধরো এটা 5.6 এরকম অ্যারাউন্ড থাকে আর কি, যেটা অলসো অ্যাসিডিক সলিউশনে রেড আর বেসিক সলিউশনে ইয়েলো। তাহলে আমরা অ্যাসিড বেস ইন্ডিকেটর হিসেবে আমাদের জন্য সুইটেবল ইন্ডিকেটর হচ্ছে ফেনফথেলিন, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। ফেনফথেলিনের পিএইচ কত, রেঞ্জ কত, মিথাইল অরেঞ্জের রেঞ্জ কত, এন্ড মিথাইল রেডের বেলায় পিএইচ এর রেঞ্জ কত জানলাম। এন্ড কালার চেঞ্জ যেটা, কোন সলিউশনে কোন ইন্ডিকেটর কোন কালার দেয় সেটাও জানলাম। এইটা জানা থাকতেই হবে। আমরা এখন যেটা করতে যাচ্ছি, সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটর, এটা করতে গেলে এই জিনিস মানে তোমার নলেজে থাকতে হবে, এটা তোমার নলেজে থাকতে হবে, রিমেম্বার। এইবার তোমার যেই নলেজে থাকতে হবে এটা আরেকটা জিনিস, তাহলে এরকম যে অপশন একটা হচ্ছে গিয়া
স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস, মানে টাইট্রেশন হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, টাইট্রেশন হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস, তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি হবে? তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি হবে? টাইট্রেশন যদি হয় স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসের মধ্যে, তাহলে সুইটেবল ইন্ডিকেটর কোনটা? যদি দেখো যে টাইট্রেশনটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে, ফর এক্সাম্পল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রোক্সাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে এটা ধরে নিবা যে এটা স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। যদি টাইট্রেশন হয় স্ট্রং অ্যাসিড স্ট্রং বেসে, তাহলে সুইটেবল ইন্ডিকেটর কি? অল ইন্ডিকেটর অর এনি ইন্ডিকেটর। যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেসের মধ্যে হয় টাইট্রেশন, তাহলে যদি তোমাকে বলে যে কোনটা সুইটেবল ইন্ডিকেটর, তুমি বলবা অল, তুমি বলবা যে এনি, যে কোনোটা দিয়েই হবে, অল সবগুলো দিয়েই হবে যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হয়। আর যদি টাইট্রেশন হয় স্ট্রং অ্যাসিড প্লাস উইক বেস, স্ট্রং অ্যাসিড বাট উইক বেস, এই হিসেবে তোমাকে দিবে স্ট্রং অ্যাসিডের জায়গায় হাইড্রোক্লোরিক অ্যাসিড দিবে আর সালফিউরিক অ্যাসিডও দিতে পারে। উইক বেসের জায়গায় তোমাকে দিবে সোডিয়াম কার্বনেট। কারণ এখানে তো আরো কোশ্চেন আছে, রিলেভেন্ট থাকতে হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে কনসিডার হবে স্ট্রং অ্যাসিড হিসেবে, আর সোডিয়াম কার্বনেট কনসিডার হবে উইক বেস হিসেবে। যদি দেখো যে টাইট্রেশনটা হাইড্রোক্লোরিক অ্যাসিড সোডিয়াম কার্বনেটের মধ্যে, তাহলে এটা স্ট্রং অ্যাসিড এন্ড উইক বেস কনসিডার করবা, আর তখন তোমার সুইটেবল ইন্ডিকেটর হবে মিথাইল অরেঞ্জ অর মিথাইল রেড। তাইলে সুইটেবল ইন্ডিকেটর হবে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড। অর্থাৎ তোমার যে তিনটা ইন্ডিকেটর দেখালাম এর ভিতরে যদি স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হয়, যদি স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হয়, আচ্ছা এবার যেটা করতেছি কার মধ্যে, যে অ্যাসিড স্ট্রং উইক বেস, তাহলে চুজ করবা কি মিথাইল অরেঞ্জ মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ মিথাইল রেড। নাম্বার 3, যদি এমন হয় যে উইক অ্যাসিড প্লাস স্ট্রং বেস, অপশনটা যদি এমন হয় অ্যাসিড উইক, আর তোমাকে যদি উইক অ্যাসিড দেয় তাহলে ইথানোয়িক অ্যাসিড দিবে, আর স্ট্রং বেস হিসেবে সোডিয়াম হাইড্রোক্সাইড দিবে। দেন তোমার সুইটেবল ইন্ডিকেটর হলো ফেনফথেলিন। তোমার সুইটেবল ইন্ডিকেটর তখন ফেনফথেলিন। আর একটা অপশন আছে, যদিও এটা দেয় না, দিবেও না, সেটা হলো দুইটাই যদি উইক হয়। এটা জানার জন্য উইক অ্যাসিড এন্ড উইক বেস, যদি দুইটাই হয় যে উইক অ্যাসিড এন্ড উইক বেস দুইটাই যদি উইক হয়, ফর এক্সাম্পল উইক অ্যাসিডের মধ্যেও ইথানোয়িক অ্যাসিড নিলা, আবার বেসও নিলা হলো উইক বেস, সোডিয়াম কার্বনেট বা কোনো একটা, তাহলে ডিসিশন হচ্ছে নো ইন্ডিকেটর। ডিসিশন হচ্ছে তাহলে নো ইন্ডিকেটর। তাইলে বুঝো এবার স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হইলে পরে সুইটেবল ইন্ডিকেটর কি? অল ইন্ডিকেটর, অল ইন্ডিকেটর বা এনি ইন্ডিকেটর, মানে মিথাইল অরেঞ্জও দিতে পারবা, মিথাইল রেডও দিতে পারবা, ফেনফথেলিনও দিতে পারবা। আর যদি তুমি স্ট্রং অ্যাসিড উইক বেসে টাইট্রেশন করো, তাহলে তোমাকে মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড এর মধ্যে একটা নিতে হবে। আর তুমি উইক অ্যাসিড আর স্ট্রং বেস নিয়ে টাইট্রেশন করো, তাহলে তোমাকে ফেনফথেলিন নিতে হবে। আর যদি তুমি উইক অ্যাসিড উইক বেস দুজনেই উইক হয় এবং তুমি টাইট্রেশন করো, তাহলে এক্ষেত্রে কোনো ইন্ডিকেটর হবে না, মানে কোনো ইন্ডিকেটর নাই তার। এই জন্য উইক অ্যাসিড আর উইক বেস দিয়ে আমরা টাইট্রেশন করিও না। তো যাই হোক, এটা জানলা। তাহলে প্রিভিয়াস পার্ট থেকে যা জানলা, এই পার্ট থেকে যা জানলা, এই দুইটা জানার পরে এখন আমি মেইন জায়গাতে যাব।
এইটা জানার পরে মেইন জায়গাটাতে যাবো। আজকের ক্লাসটা কিন্তু আবার রিভিউ করবা, এখন আসো বাট এটাকে আবার রিভিউ করবা, নোট করবা। অর্থাৎ তুমি যে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট ইন্ডিকেটরের ডিসিশনে আসবা এবং সেই ডিসিশনটাকে জাস্টিফাই করবা, ডিসিশনে শুধু আসবা না, ডিসিশনটাকে জাস্টিফাই করবা, তার জন্য তোমার জন্য একটা হেল্পফুল জিনিস হলো গিয়া টাইট্রেশন কার্ভ। তা হচ্ছে টাইট্রেশন কার্ভ। তার মানে এখন তুমি শিখতে যাচ্ছ টাইট্রেশন কার্ভ। The main thing of this answer, the main part of this answer, তা হলো টাইট্রেশন কার্ভ। টাইট্রেশন কার্ভ, টাইট্রেশন কার্ভ, টাইট্রেশনের কার্ভটা try to understand from me clearly। আমার কাছ থেকে ভালো মতো দেখে রাখো টাইট্রেশন কার্ভটা। হ্যাঁ, কি করবা? এইরকম করবা। এইটা আর এটা যেন ইকুয়াল হয়, এটা আর এটা যেন ইকুয়াল হয়, এটা কোনো সমস্যা না। না, এটাও ইকুয়াল হওয়া লাগবে, এটা 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 সব যেন ইকুয়াল হয়। ইকুয়াল হওয়ার পরে এই পাশটা হলো ভি অ্যাসিড, এটা হচ্ছে ভি অ্যাসিড মানে অ্যাসিডের ভলিউম, ভি বেজ বেজের ভলিউম, ভি অ্যাসিড অ্যাসিডের ভলিউম, ভি বেজ বেজের ভলিউম। এটা হচ্ছে 0 থেকে 14। বুঝতে পারতেছো 0 থেকে 14 কি? পিএইচ এর ভ্যালু। 0 থেকে 14 কিসের ভ্যালু? পিএইচ এর ভ্যালু। এইখানে পিএইচ এর ভ্যালু মেনশন করা লাগবে না, কিন্তু তোমার আইডিয়া থাকবে যে এখানে পিএইচ এর ভ্যালু কত? 7। এখানে পিএইচ এর ভ্যালু কত? 7। আর যেখানে পিএইচ এর ভ্যালু 7 সেটাই তো নিউট্রাল পয়েন্ট। যেটা নিউট্রাল পয়েন্ট এটাকে কি বলে একটু মনে রাখো, এটাকে বলে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্স। ওয়ার্ডটা হচ্ছে পয়েন্ট অফ ইকুইভ্যালেন্স। এই যে যেখানে পিএইচ 7, এই পিএইচ 7 এর এই পয়েন্টটাকে বলবো পয়েন্ট অফ ইকুইভ্যালেন্স। তাহলে এখানে 0 থেকে 14 পর্যন্ত পিএইচ এর মধ্যে আমরা কিন্তু পিএইচ র্যান্ডম ইউজ করব। র্যান্ডম যেমন ইউজ করব হচ্ছে ধরো 6, 5, 4, 3। আর আপে এরকম কিছু র্যান্ডম ইউজ করব, ফর এক্সাম্পল 8, 9, 10 পর্যন্তই। ঠিক আছে, 8, 9, 10 আর ওদিকে 6, 5, 3, 4 এরকম। ওকে ফাইন। এবার এইটা টাইট্রেশন কার্ভের জন্য তোমার প্রিপারেশন, টাইট্রেশন কার্ভের জন্য এটা তোমার প্রিপারেশন। এখন তোমাকে যে টাইট্রেশন দিল সেই টাইট্রেশনের অপশনটা যদি এমন হয়, তোমার টাইট্রেশনের অপশন যদি এমন হয়, তোমার অপশন দেখো আগে যে তোমার অপশন হলো স্ট্রং অ্যাসিড প্লাস স্ট্রং বেস। তোমার অপশন হলো স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস। তোমার অপশন যখন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তখন কেমন হবে? যখন স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস তখন কেমন হবে? কার্ভটা কেমন হবে? ফলো করতে থাকো। সেটা হচ্ছে এইরকম যে তুমি এইদিকে কি ইনক্রিজ হচ্ছে, এই দিকটা কি, এই দিকে যাচ্ছ মানে কি বেজের ভলিউম বাড়তেছে। তাহলে বেজের ভলিউম বাড়ার সাথে সাথে পিএইচ বাড়বে। বেজের ভলিউম যত ইনক্রিজ হবে পিএইচ তত ইনক্রিজ হবে। বেজের ভলিউম ইনক্রিজ হবে, পিএইচ ইনক্রিজ হবে। আর এইদিকে কি হবে? পিএইচ ডিক্রিজ না, তাহলে এদিকে কি বাড়বে? অ্যাসিডের ভলিউম। তাহলে অ্যাসিডের ভলিউম এদিকে ইনক্রিজ হলে পিএইচ ডিক্রিজ হবে, আর বেজের ভলিউম ইনক্রিজ হলে পিএইচ ইনক্রিজ হবে। এখন তুমি যদি মনে করো টাইট্রেশন করার জন্য বেজ অ্যাড করো, তুমি যদি টাইট্রেশন করার জন্য তোমার আগে আছে অ্যাসিড আর পরে অ্যাড করতেছো বেজ, আগে যদি থাকে অ্যাসিড তার মধ্যে তুমি অ্যাড করতেছো বেজ,
তাহলে বেজ অ্যাড করতে থাকলে ওয়ান্স কি হবে, বেজ অ্যাসিডকে নিউট্রালাইজ করে দিবে এবং সেই সময় পিএইচ কত থাকবে 7। ঠিক ওই সময় পিএইচ কত থাকবে 7। আর যখন পিএইচ 7 তখন দুই দিকের ভলিউম কি ইকুয়াল, মানে অ্যাসিড আর বেজ, বেজ অ্যাড করতেছো, অ্যাসিডটা যখন নিউট্রালাইজ হবে তখন পিএইচ কততে আসবে 7 এ আসবে। 7 এ যখন মনে করো তুমি বেজ অ্যাড করার পরে, অ্যাসিডের মধ্যে বেজ অ্যাড করার পরে এক সময় পিএইচ তো 7 হবে, হবে তো এক সময় তো 7 হবে। যখন পিএইচটা 7 হইল তারপরে যদি তুমি 1 ড্রপ অফ বেজ অ্যাড করো, তারপরে যদি তুমি মাত্র একটা ড্রপ অফ বেজ অ্যাড করো, 1 ড্রপ অফ বেজ, আর সেটা যদি হয় স্ট্রং বেজ, সেটা যদি হয় স্ট্রং বেজ, তাহলে তুমি যেটা দেখবা যে পিএইচ ইনক্রিজ হবে। পিএইচ কি হবে, ইনক্রিজ হবে। বেজ অ্যাড কর, পিএইচ 7 থাকা অবস্থায় তুমি বেজ অ্যাড করতেছো, পিএইচ 7 থাকা অবস্থায় তুমি বেজ অ্যাড করতেছো, তাহলে পিএইচ বাড়বে না? কিন্তু সেখানে একটা জিনিস যে বেজ যদি স্ট্রং হয় তাহলে বেজের ভলিউমের কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হওয়ার আগেই, বেজের ভলিউমের কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ হওয়ার আগে, সিগনিফিকেন্ট চেঞ্জ মানে কি, মাত্র একটা ড্রপ করছে, তাতে ভলিউম আর কতটুকু চেঞ্জ হবে, একটা ড্রপ করছে তাতে ভলিউম কতটুকু বা চেঞ্জ হবে। কিন্তু দেখা যাবে কি জানো, ওই একটা ড্রপের কারণে পিএইচ জাম্প করে এইটে চলে যাবে, পিএইচ জাম্প করে কোথায় চলে যাবে, এইটে। তার মানে স্ট্রং বেজ যোগ অ্যাড করার পরে, স্ট্রং বেজ অ্যাড করার পর যখন পিএইচটা 7 থেকে আপ হইতে থাকে তখন স্ট্রং বেজের ভলিউমের কোনো সিগনিফিকেন্ট চেঞ্জ দেখা যাবে না, অথচ পিএইচ চলে যাবে এইটে। পিএইচ 1 লাখে কোথায় চলে আসবে, এইটে, অথচ দেখো ভলিউম চেঞ্জ হয় না এখনো। তারপরে ভলিউম বাড়তেছে, পিএইচও বাড়তেছে, ভলিউম বাড়তেছে, পিএইচ বাড়তেছে, ভলিউম ইনক্রিজ, পিএইচ ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ, পিএইচ ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ, পিএইচ ইনক্রিজ, ভলিউম ইনক্রিজ, পিএইচ ইনক্রিজ। কিন্তু দেখা যাবে কি জানো, পিএইচ ভলিউম ইনক্রিজের সাথে সাথে পিএইচ ইনক্রিজ হইতেছে, ভলিউম ইনক্রিজের সাথে পিএইচ ইনক্রিজ হইতেছে, কিন্তু পিএইচটা যখন 10 বা 10 প্লাস হয়ে যায় তারপর থেকে তুমি যতই ভলিউম দাও ওই সেই থাকে, অর্থাৎ ওই 10 এই থাকে। তাহলে এটা কখন হইছে বলতো, যখন তুমি কি অ্যাড করছিলা, স্ট্রং বেজ, কি অ্যাড করছো, স্ট্রং বেজ। তার মানে যখন তুমি স্ট্রং বেজ অ্যাড করছো তখন সেই স্ট্রং বেজ অ্যাডিশনের কারণে পিএইচ ইনক্রিজ হয়, কিন্তু সেইটা প্রথমে 8 পর্যন্ত চলে যায়, তারপর থেকে কি হয়, গ্র্যাজুয়ালি চেঞ্জ হয়। পিএইচ চেঞ্জটা আসলে 7 থেকে হয় নাই, পিএইচ চেঞ্জ কত থেকে হয়েছে, 8 এর থেকে, 8 থেকে ইনক্রিজ হয়ে কত পর্যন্ত, 10 পর্যন্ত, মাথায় রাখো এটা। আচ্ছা, এবার তুমি ভাইস ভার্সা অ্যাসিড অ্যাড করতেছো, অর্থাৎ এইবার অপোজিটটা করতেছো, অর্থাৎ এইবার কি হইছে, আসেই বেজ অ্যাড করলা অ্যাসিড, অ্যাড করতেছো অ্যাসিড, তাহলে অ্যাসিড এবার বেজে অ্যাড করতেছো, এক সময় নিউট্রালও হবে, তারপরে যখন একটা ড্রপ অ্যাসিড দিবা সেটা অ্যাসিডই হয়ে যাবে, 1 ড্রপ অ্যাসিড দিলে সেটা অ্যাসিড হয়ে যাবে। এন্ড ওই অ্যাসিডটা যদি স্ট্রং অ্যাসিড হয়, ঠিক বেজে যেমন জাম্প করে 8 চলে গেছে 7 থেকে, সেও জাম্প করে 6 চলে আসবে, তারপর থেকে কমতে 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 3 তে যায় আর থেমে যাবে, আর কমবে না। আমার 3 নিচে এদিকে যেমন কমবে না, 10 এর উপরে ওদিকে বাড়বে না। এইটা কার টাইমে, স্ট্রং অ্যাসিডের টাইমে। তাই এবার আসো, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, স্ট্রং অ্যাসিড, স্ট্রং বেস, পিএইচ এর লোয়ার লিমিট কত, 3, পিএইচ এর লোয়ার লিমিট কত, 3, আর পিএইচ এর হায়ার লিমিট কত, 10, বা 10 এর থেকে একটু বেশি। তাহলে তুমি এবার ইন্ডিকেটর গুলাকে চেষ্টা করো মনে করার। তোমার যে ইন্ডিকেটর ছিল একটু আগে, ফেনোক্সেলিন যখন ইন্ডিকেটর,
তখন পিএইচ কত থেকে কত? 8 থেকে 10, 8 থেকে 10 ফেনফথেলিন। মিথাইল অরেঞ্জের সময় কি ছিল? মিথাইল অরেঞ্জের টাইমে কত ছিল? 3.1 থেকে 4.2। আচ্ছা, আর মিথাইল রেডের টাইমে কি ছিল? 4. এটা মনে হয় 8 দিছিলাম, 4.2 থেকে 5.6। যাই হোক, ওটা একটু এদিক সেদিক হইতে পারে। এখন তুমি যদি বলো যে পিএইচ এর লিমিট 3 থেকে 10, 3 থেকে 10 এর মধ্যে পিএইচ লিমিট যাদের আছে তাদেরকে ইউজ করতে পারবা। 3 থেকে 10 এর মধ্যে পিএইচ লিমিট যে ইন্ডিকেটর আছে সেই ইন্ডিকেটর ইউজ করতে পারবা। তাহলে তুমি ফেনফথেলিন ইউজ করতে পারবা? তুমি বলবা ইয়েস স্যার। তুমি কি মিথাইল অরেঞ্জ ইউজ করতে পারবা? তুমি বলবা ইয়েস স্যার। তুমি কি মিথাইল রেড ইউজ করতে পারবা? তুমি বলবা ইয়েস স্যার। তাহলে সবই তো ইউজ করতেছো। এই জন্যই তো বললাম যে স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হইলে অল ইন্ডিকেটর। স্ট্রং অ্যাসিড আর স্ট্রং বেস হইলে কি হবে? অল ইন্ডিকেটর। এটা হচ্ছে স্ট্রং অ্যাসিড স্ট্রং বেস হইলে। আর যদি তোমাকে আমরা দেই আরেকটা অপশন যে উইক অ্যাসিড আর স্ট্রং বেস, উইক অ্যাসিড বাট স্ট্রং বেস, উইক অ্যাসিড আর স্ট্রং বেস, তাহলে কেমন হবে? তাহলে কেন ভাবো না যে স্ট্রং বেস তো অলরেডি আছে? তার মানে স্ট্রং বেস হইলে পরে পিএইচ এর চেঞ্জ এইটাই, স্ট্রং বেস হইলে পিএইচ এর চেঞ্জ এটা। কিন্তু এবার অ্যাসিডটা উইক, অ্যাসিড যদি উইক হয় তাহলে কি হবে জানো? মনে করো পিএইচ 7 হয়েছে কিন্তু অ্যাসিডটা উইক, তুমি আর যতই কি বলা হয় অ্যাসিড দাও না কেন, অ্যাসিড যদি উইক হয় তাহলে সে আর পিএইচ চেঞ্জ করবে না। সে আর পিএইচ অত মানে যেটা চেঞ্জ হবে নেগলিজিবল, যেটা চেঞ্জ হবে সেটা একেবারে নেগলিজিবল। তার মানে কি উইক অ্যাসিড দিয়ে যদি তুমি টাইট্রেশন করো স্ট্রং বেসকে, তাহলে পরে তোমার পিএইচ 7 এ আসবে, সে নিউট্রাল করবে, পিএইচ 7 এ আসবে, কিন্তু তারপরে উইক অ্যাসিড যতই দাও না কেন ওই উইক অ্যাসিড আর পিএইচ কমাতে পারবে না। তার মানে এইটা কার সময়? উইক অ্যাসিডের সময়। আচ্ছা, তাহলে এইটা যদি উইক অ্যাসিডের সময় হয় তাহলে পিএইচ এর লোয়ার লিমিট কত? 7 ই তো রয়ে গেল। পিএইচ এর লোয়ার লিমিট কত? 7 বা কাছাকাছি, কিন্তু হায়ার লিমিট তো 10। তাহলে এবার আসো তুমি 7 থেকে 10 এর ভিতরে কোন ইন্ডিকেটরটা আছে যেটা কিনা 7 থেকে 10 এর ভিতরে কভার করে? সেটা হচ্ছে ফেনফথেলিন। কারণ 7 আর 8 একই কথা পায় এখন। তাহলে কোন ইন্ডিকেটর ইউজ করা যাবে এখন? ফেনফথেলিন। তার মানে স্ট্রং বেস আর উইক অ্যাসিড হইলে সুইটেবল ইন্ডিকেটর একটাই, তা হচ্ছে ফেনফথেলিন। এবং কিভাবে ডিসিশন আসছো? এই টাইট্রেশন কার্ভ দিয়ে, যে এবার ডিসিশন হচ্ছে যে সুইটেবল ইন্ডিকেটর ফেনফথেলিন। তোমার থার্ড অপশন সেটা হলো গিয়া অ্যাসিড স্ট্রং বাট উইক বেস। অ্যাসিড স্ট্রং কিন্তু উইক বেস। তাহলে দেখো তো অ্যাসিড স্ট্রং কোনটা? এটা না, এই যে অ্যাসিড স্ট্রং, এটা এবার নিব। এটা কয়টা আঁকতে হতো? 3টা আলাদা আলাদা, আমি না করে একটা ভিতরে সব দেখাচ্ছি। স্ট্রং অ্যাসিডের এটা কিন্তু উইক বেস, উইক বেস তার মানে পিএইচ একবার 7 হবে, তারপরে উইক বেস দিলে কি হবে? তুমি বলবা যে পিএইচ 7 হওয়ার পরে আমরা উইক বেস হওয়ার কারণে ওই 7 আর বাড়বে না, ওটার সিগনিফিকেন্ট কোনো চেঞ্জ আসবে না যদি কি হয়? উইক বেস হয়। তার মানে উইক বেস এর হায়ার লিমিট কত? 6 আর লোয়ার লিমিট 3। 3 থেকে 3 থেকে 7 এর ভিতরে কারা আছে? ফেনফথেলিন আছে? নাই। মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড, মিথাইল অরেঞ্জ অথবা মিথাইল রেড ইউজ করা যাবে। দেখছো কিভাবে ডিসিশনে আসি?
এইটা এই তিনটার মধ্যেই তোমার ডিসিশন নেওয়া লাগবে বা এটাই আসবে। তারপরে কিউরিসিটির জন্য যদি বলি যে উইক অ্যাসিড উইক বেসেস, যেটা লাস্টেটা ছিল, যে উইক অ্যাসিড প্লাস উইক বেস, এটাতে আমি তখন কি বলছিলাম যে নো ইন্ডিকেটর। আমি কি বলেছিলাম? নো ইন্ডিকেটর। দেখো তো তাই কিনা? তাই তো, এইটাও উইক এইটাও উইক, তাহলে পিএইচ তো চেঞ্জই হচ্ছে না। এইটাও উইক এইটা উইক, পিএইচই তো চেঞ্জ হয় না। পিএইচ যদি চেঞ্জ না হয় আমি কোন ইন্ডিকেটর নিব? এই কারণে বলতেছে নো ইন্ডিকেটর। এন্ড ডিসিশন মেকিং এর জন্য এটা একটা ভাইটাল থিং, ভাইটাল থিং।